ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আজানের সময় ওযু সত্য কিনা আজান দেওয়ার জন্য। জি না, আজান দেওয়ার জন্য ওযু সত্য নয়। তবে স্বাভাবিকভাবেই একজন মুয়াজ্জিন যখন তিনি মসজিদে যাবেন, স্বাভাবিকভাবে তো বাড়ি থেকে তিনি ওযু করেই বের হন। ওযু করে বের হন, তারপরে তো যে মসজিদে আজান দিতে পারে নামাজ পড়েন। কিন্তু হ্যাঁ, এমন যদি হয় যে অনেক সময় আজানের সময় হয়ে যায়, ওযু করার সময় পান না, তখন আজান দিয়ে দেন ওযু ছাড়াই। তখন আজান অবশ্যই ওযু ছাড়া দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। কারণ আজানের জন্য ওযু সত্য না, আজানের জন্য ওযু সত্য নয়। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বলেছেন যে 3/4 পরে নামাজ হবে কিনা। আসলে 3/4 পরে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে আপনার, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হলো যে আপনি যদি আপনার থানার ওসির কাছে যান কোনো কাজে, আপনি কি স্বাভাবিকভাবে তার সামনে 3/4 পরে যাবেন? কোনো বড় অফিস আদালতে যদি যান, আপনি সেখানে 3/4 পরে যাবেন? আমার প্রশ্ন। স্বাভাবিকভাবেই যাবেন না আপনি। তখন স্বাভাবিকভাবে প্যান্ট, শার্ট, কেটস, তারপরে হলো আপনার এই কী বলে টাই, যত কিছু আছে সব লাগাই যাবেন। তো যদি তাই হয়, তাহলে মহান আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছেন, তখন কেন এত শিথিলতা, এত কেন ছাড় খোঁজার চেষ্টা? আপনি প্রশ্নের উত্তর দিবেন, আমাকে দেওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেকে প্রশ্নটা করবেন, প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন যে যদি আমি একজন সাধারণ ব্যক্তি, সাধারণ একজন থানারই, তার উঁচু পর্যায়ে কত মানুষ আছে হিসাব নেই বিশ্বের, তার থেকে দামি দামি, তাদের সামনে যদি তার সামনে এত পোশাক আশাক এত কিছু লাগায়া যায়, তো মহান আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য এত খাটো পোশাক পরা বা এত শিথিলতা কেন, বা ছাড় খোঁজা কেন, এত যে হবে কি হবে না এই প্রশ্ন কেন আসবে? সে প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। আপনি নামাজ পড়ার সময় আপনাকে মনে নিয়ে আসতে হবে যে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, নাহলে তো আপনি নামাজের মধ্যে খুশুখুজু নিয়ে আসতে পারবেন না। আপনি যখন মসজিদে যাবেন, ওযু করে আজান দিবে মুয়াজ্জিন, তারপরে স্বাভাবিকভাবে মনে করবেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছেন। যদি তাই না করেন, তাহলে তো আপনার খুশুখুজু আসবে না, নামাজের মধ্যে ইখলাস আসবে না। আল্লাহ রাসূল কি বলেছেন, আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তিনি তোমাকে দেখছেন। তাহলে এই মানসিকতা যদি হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি বা আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আপনি কি করে তার সামনে 3/4 পরে যাবেন? এটা কি আপনার উচিত হবে? আমাকে প্রশ্নের উত্তর দেন। আমাকে না, আপনি নিজেকে, আপনার অন্তরকে প্রশ্নটা করবেন যে আপনার কি এটা উচিত হবে যে একজন থানার ওসির সামনে আপনি গেলেন প্যান্ট শার্ট টাই লাগায়া, আর তার কত উঁচু পর্যায়ের মানুষ আছে বাংলাদেশে বলেন আর সারা বিশ্বে বলেন, কত 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 উঁচু আছে, তাদের সামনে কিভাবে যাবেন? আর যদি তাদেরকে বাদই দিলাম, এরা তো দুনিয়ার কি কিছুই না, সুতরাং যিনি মহাবিশ্বের প্রতিপালক, তার সামনে কি করে আপনি ওই পোশাক পরে যাবেন? একবার তো আমাদের ভেবে দেখা উচিত, ঠিক নয় কি? আমাদের কি ভাবা উচিত না? অবশ্যই ভাবা উচিত এ বিষয়ে আমাদের, কিন্তু এটা উচিত না। আমরা সবসময় ভাববো এটা। উপরন্ত মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেই দিয়েছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক গ্রহণ করো। মহান আল্লাহ তাআলা যদি নাও বলতেন, মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে নির্দেশ নাও দিতেন সুন্দর পোশাক গ্রহণ করতে, তবুও আমাদের উচিত ছিল তার সামনে যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক পরা। উপরন্তু তিনি বলে দিয়েছেন স্পষ্ট হবে যে তোমরা প্রতি নামাজের সময় সুন্দর পোশাক গ্রহণ করো। অতএব আমি সকলের নিকট অনুরোধ করব। আর সুন্দর পোশাক হচ্ছে, আমি এর আগেও বলেছি স্পষ্ট হবে যে প্রতিটা দেশের প্রথা অনুযায়ী যেটা সুন্দর পোশাক, যেটা ধর্মীয় পোশাক ইবাদতের ক্ষেত্রে বা এমনি ক্ষেত্রে, সে পোশাকটা হচ্ছে বোঝানো হয়েছে। এটা এক দেশ থেকে আরেক দেশের পার্থক্য হতে পারে। অতএব পোশাক আমরা নামাজের সময় এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।